আমাদের গাজীপুরের মাওনাতে কিন্তু আজকে অনেক পরিমাণে শিলাবৃষ্টি হয়েছিল, যেটা আপনারা ভিডিওর মাঝখানেই দেখতে পারতেছেন। দুপুরের দিকে হচ্ছে গিয়ে এত পরিমাণে বৃষ্টি নামে আর সেখানে এত শিলাবৃষ্টি হয় বলার মতন না। একদম হচ্ছে কৃষকদের ধান ক্ষেতগুলো দেন হচ্ছে গিয়ে আরও যে সবজি ক্ষেত ছিল সব কিছু একদম শেষ করে দিয়ে গিয়েছে এই শিলাবৃষ্টিতে। আমি আমার লাইফে কখনো এত শিলাবৃষ্টি দেখিনি, এই প্রথমবার এত পরিমাণে শিলাবৃষ্টি দেখেছি। আমি তো একদম ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক, আপনাদের এরকম শিলাবৃষ্টি হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এত পরিমাণে শিলাবৃষ্টি হচ্ছিল, মানে সাইড দিয়ে যত দেখতেছিলাম আমাদের রুমের ভিতরে পর্যন্ত চলে যাচ্ছিল এই শিলগুলো। এক একটা বরফের পিস মনে হচ্ছিল যে আকাশ থেকে পড়তেছে এরকম। দেখেন একদম জায়গায় জায়গায় এরকম জমাট হয়েছিল এই শিলগুলো। আমি খুবই অবাক হয়েছিলাম, কারণ আমি এর আগে কখনোই আমার জন্মের পর মনে হয় এত পরিমাণের শিলাবৃষ্টি কখনো দেখিনি। আমি একদম মনে হচ্ছিল কি যেন একটা একদম পাথরের মতন শুধু উপর থেকে পড়তেছিল আর শব্দ হচ্ছিল। বেশ ভয়ও পেয়েছিলাম। যাই হোক, আল্লাহ এরকমটা যেন আর না করে। অনেক হচ্ছে ক্ষতি হয়ে গিয়েছে সবার। আমাদের নিজেদেরই হচ্ছে সবজি ক্ষেত অনেকটা নষ্ট হয়ে গিয়েছে। ভিডিও লাস্টে আপনারা দেখতে পারবেন। আমাদের বেশ কিছু হচ্ছে সবজি ক্ষেত লাগানো ছিল, তার মাঝখানে হচ্ছে গিয়ে পাট লাগানো হয়েছিল, মানে পাট শাকের যে ক্ষেত সেটা করা হয়েছিল। দেখেন সেই গাছগুলো একদমই নষ্ট হয়ে গিয়েছে। এখন পর্যন্ত এখান থেকে একটা ওঠানো হয়নি, সবগুলো একদম মাথা ভেঙে গেছে। এরকম অনেক হচ্ছে ধান ক্ষেত, তারপর অন্যান্য যে শস্য ক্ষেত আছে সব কিছুই নষ্ট হয়ে গিয়েছে। Oh, bayit! Oh, bayit! Oh! Hujan, hujan.